আসতেছে এই হজ ফরজ কিন্তু করলো না। আল্লাহ রাসূল বলেন ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই। এজন্য হজ আসতেছে সামনে, যারা নিবন্ধন করছেন আগামীতে হজ করবেন, আর এইবার যারা হজ করবে আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে। যদিও টাকা বেশি লাগে, বাংলাদেশ থেকেই টাকা সবথেকে বেশি লাগে। এই বেশি লাগানোর কারণে এখানে যদি কোন সরকার হোক, হজ কর্তৃপক্ষ হোক, মন্ত্রণালয় হোক, যদি কেউ এখানে যদি কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কোনো ধরনের এখানে চাঁদা বসায়া থাকে, এর কারণে যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে, যে এত টাকা লাগে না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে হজ করতে গেলে, পাকিস্তান থেকে হজ করতে গেলে, শ্রীলঙ্কা থেকে হজ করতে গেলে, কিন্তু বাংলাদেশ থেকে গেলে এত টাকা লাগে কেন? বেচারা 8 লাখ 7 লাখ টাকা জোগাড় করতেও পারতেছে না, হজে যাইতেও পারতেছে না। এই কারণে যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে, আসলে ময়দানে যারা নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর আদালতে তারা খারাপ করায়, আসামিকে খারাপ করায়। তাই বিমানদারা কমাবেন, হজের প্রকোষ্ঠ কমাবেন, কারণ এত টাকা জমা মুখে হয়ে গেলে লাগে না। বারবার যদি এত টাকা কম দেওয়া যায়, তাহলে হজের মৌসুমে কত টাকা লাগবে কেন? এখন তো আর কমায় দেওয়ার দরকার কিনা বলে। ব্যবসা মানুষের যখন বেশি হয় তখন লাভ কম করে, ঠিক না? ব্যবসা বেশি হইতেছে, সেল বেশি হইতেছে, ফুল সেল যারা দেয় তখন একটু ব্যবসা কম করে, যে আমি কম দামে বেচবো, আমার আমদানি রপ্তানি যদি বেশি হয় তাহলে আর আমদানি বেশি হবে। সমস্যা কোথায়? তাহলে হজের সময় যদি মানুষ সহজে হজ করতে যেতে পারে, এখন যদি 5 লাখ হাজি বাংলাদেশ থেকে যায়, যদি কমায় দেওয়া হয় খরচ, আমি মনে করি 20 লাখ মানুষ বাংলাদেশ থেকে যাবে, কিনা বলো? তখন হজ করলে বেশি, বাংলাদেশ থেকে যদি 20 লক্ষ হাজি প্রতি বছর হজ করতে পারে, আর এই হাজি সাহেব যদি বাংলাদেশ থেকে হজের মৌসুমে হজে গিয়া কানাই কানার গিলাপ করে হজরত করে সুমাদায়া মুজদালিফা আরাফার ময়দানে মিনা বাজারে শয়তানকে কম করে মেরে দোয়া করে মুনাজাত করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, অর্থনৈতিক জন্য, ধার্মিক শক্তির জন্য, আমাদের শ্রমবাজারের জন্য মুনাজাত করে আসবে, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ থাকবে না, আমাদের দেশে কি থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও থাকবে না, বেশ সুন্দর হবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা বলে তাদের একটা কি আছে, এই জাতি সংঘ আছে, আমি মনে করি জাত ও খুদাদের সংঘ। আল্লাহ তাআলা বলে ও মুসলমান, খুদাদেরকে জন্য আমি হজের মৌসুম দিয়ে দিলাম। সারা বিশ্বের 80% লোকগুলি, ধনী মানুষগুলি, রাষ্ট্রনায়কগুলি, রাষ্ট্র যারা, সমাজ যারা পরিচালনা করে, তারাই তো হজ করতে যায়। আর এই হজের মৌসুমে হজ করতে যায়, এই হাদিস আমরা যদি কমিটমেন্ট করে আজ থেকে আমরা হজ করে যাওয়ার পর বাংলাদেশে আমরা হাদিস আমরা সমাজ দিদির মানে সমাজ পরিচালনা করবেন, আমরা তো নিয়ে নিলাম, তখন থেকে আর বাংলাদেশের দুর্নীতি করতে দেবো না। তাহলে কোরআন হাদিস থাকবে না, নিজেরা ওয়াজ থাকবে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি টুকরা লাগবে না। হাদিস আমরা পরিত্যাগ করলে এই হাদিস আপনাদের দ্বারা একটা মডেল সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলি? আমরা মনে করি হাদিস হজ করে আসার পরে তখন আর সংসার করতে পারবেন, তখন আর দিন ব্যবসার সাথে দেখাশোনা করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। না, হাদিস হজ করে আসছে 30 বছর বয়সে, 20 বছর বয়সে। নামাজ যদি আমার 10 বছর বয়সে ফরজ হয়, 12 বছর 15 বছর বয়সে ফরজ হয়, যাকাত ফরজ হয়, রোজা ফরজ হয়, আমার অর্থনীতি আমার আছে, তখন তো আমার হজে ফরজ। একটু টাইমিং করে আমি করেছি 30 বছর বয়সে, 35 বছর বয়সে, এবং যুবকরা বেশি হজ করতেছে। একটা যুবক মানুষ হজ করে আসার পরে সে কি বিবাহ করবে না? তার কি বউ বাচ্চার দরকার নাই? তার কি সংসার চালাইতে হবে না? সেক্রেটারিয়েট চালাইতে হবে না? অফিস আদালত চালাইতে হবে না? ব্যবসা চালাইতে হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলে একজন হাজী সাহেব যখন হজ করে তার সংসদে বসবে, তার অফিসে বসবে, তার সংসারে বসবে, তার ব্যবসা বাণিজ্যে বসবে, এই হাজী সাহেব কখনো একজন মানুষকে ধোঁকা দিতে পারে না, ইম্পসিবল, নো নেভার। কারণ হজ করে আল্লাহর কানাই কাবার গিলাপ করে হযরত আসওয়াদ নবী চুমা করে ওয়াদা করে এসেছে, এই ওয়াদা একজন হাজী সাহেব কখনো ভঙ্গ করতেই পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে এই হাজী সাহেবকে আমি অনেকটা জান্নাত দিব, সে একাই না, সেই 14 জনকে সুপারিশ করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। সেখানে কুরবানি হয়, সেই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, বলছিলেন হে সন্তান, আমি তো দেখেছি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি, তোমার অভিমত কি? সন্তান বলল ইয়া আবাতি আল্লাহ তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখছেন আপনি বাস্তবায়ন করুন, আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। প্রস্তুত হয়ে গেল ইসমাঈল, শয়তান ধোঁকা দিল, আল্লাহ তাআলার বান্দা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর নাম যখন নিলে শয়তান দৌড়ায় বলা বলেন সুবহানাল্লাহ। আজানের ভিতরে আল্লাহু আকবার, কানে কানে আল্লাহু আকবার, সারাদের মধ্যে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার আছে না নাই? আর আল্লাহু আকবার দিয়ে শুরু, আল্লাহু আকবার দিয়ে শেষ। সেই আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ দেখলেন যে সবচেয়ে আমার পরে ইসমাঈলকে তার পরিবর্তন বসায় রাখছে, মনে হয় আমি আল্লাহর চেয়ে বেশি ইসমাঈলকে মহব্বত করতেছে, আল্লাহ তাআলা ওয়াদানা জানি করে দিলেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কুরবানি করতে করতে অনেক কুরবানি করলেন, কিন্তু বারবার একই শব্দ থেকে আল্লাহ ইশারা করলেন তোমার সন্তানকে কুরবানি করো। সুবহানাল্লাহ। এই সন্তানকে যখন কুরবানি করতে নিলেন সুয়ায় দিনে ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলার বান্দা কি আল্লাহ দেখতেন আমার ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করতেছে, ছুরি ধারায় নিয়েছে, ছুরে মেরেছে, পাথর টুকরা হয়ে গেছে। এই রাগে সে সন্তানকে হাতে পায়ে বেঁধে নিছে, কেন কাটে না? আল্লাহ তাআলা বলে এবার আমি জিবরাইলকে বললাম, হে ইব্রাহিম আমার ইসমাঈলকেও আমি পরীক্ষা করলাম, সে পাস করছে, ইব্রাহিম তো পাস করছে, যাও ইসমাঈলকে সরায় দেয়া ইব্রাহিমের ছুরির নিচে জান্নাত থেকে একটা ধুম বাইরে ধরে যাও। সুবহানাল্লাহ। সেই কুরবানি আপনি আমার যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক, সন্তানের যদি আলাদা টাকা থাকে তারও কুরবানি করতে হবে, বিবির যদি আলাদা টাকা থাকে তারও কুরবানি করতে হবে, পিতা আপনাকে তো করতেই হবে, বড় ভাই ছোট ভাই সংসারের মধ্যে আলাদা আলাদা, এভাবে আলাদা আলাদা কুরবানি করতে হবে। একসাথে কুরবানি করা যায় সাতটা, ঠিক কিনা বলুন? একটা গরু মহিষ উটের মধ্যে সাতজন ছয়জন কুরবানি করতে পারবেন, এবং এই কুরবানির ভিতরে আপনি আকিকাও করতে পারবেন, যদিও এটা সুন্নত তরিকা না, কিন্তু আকিকা আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমলগুলি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।